হ্যালো সবাইকে, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। আমরা এই ভিডিওতে জাভাস্ক্রিপ্ট আসলে কি, জাভাস্ক্রিপ্ট কেন শেখা জরুরি, জাভাস্ক্রিপ্টের কিছু ইতিহাস, এই বিষয়গুলো বিস্তারিত জানার ট্রাই করব। তাহলে শুরু করা যাক। জাভাস্ক্রিপ্ট আসলে কি? জাভাস্ক্রিপ্ট হচ্ছে একটা হাই লেভেল ইন্টারপ্রেটেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যা মূলত ওয়েবসাইটকে ইন্টারেক্টিভ বা চলন্ত করে তোলে। আমরা যদি কোনো একটা ওয়েবসাইটে গিয়ে কোনো বাটনে ক্লিক করি, সাথে সাথে একটা পপ আপ আসতেছে। কোনো ফর্মে কিছু টাইপ করলে সাথে সাথে ভ্যালিডেশন দেখাচ্ছে, অথবা রিয়েল টাইমে কন্টেন্ট আপডেট হচ্ছে। এসব কিছুর পিছনে মূলত জাভাস্ক্রিপ্টের কারণেই হচ্ছে। জাভাস্ক্রিপ্ট মূলত একটা এইচটিএমএল কে প্রাণ দেয়, সিএসএস কে চালাতে সাহায্য করে এবং ইউজারের ইনপুট অনুযায়ী রিয়েল টাইমে ওয়েব পেজের আচরণ নিয়ন্ত্রণ করে। জাভাস্ক্রিপ্টের কিছু বাস্তব ব্যবহার রয়েছে, আমরা যদি দেখি সেটা হচ্ছে ফর্ম ভ্যালিডেশনের ক্ষেত্রে ব্যবহার করা হয়। পপ আপ, মডাল, নোটিফিকেশন, স্লাইডার, গ্যালারি, রিয়েল টাইম সার্চ, লাইভ ফিল্টারিং, ওয়েব গেমস, ব্যাকএন্ড সার্ভার, এসব ক্ষেত্রে মূলত জাভাস্ক্রিপ্ট ব্যবহার করা হয়। জাভাস্ক্রিপ্ট এর বাহিরেও বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে, যেমন হচ্ছে ওয়েব ইন্টারেক্টিভিটি। যেমন কোনো একটা বাটনে ক্লিক করতেছি, সেটার একটা পপ আপ আসতেছে, বাটনের সেই অনুযায়ী কোনো একটা রাউটে নিয়ে যাচ্ছে। অ্যানিমেশনের কাজগুলো জাভাস্ক্রিপ্টের মাধ্যমে করা হয় ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্টের ক্ষেত্রে, ব্যাক এন্ড ডেভেলপমেন্টের ক্ষেত্রে, মোবাইল অ্যাপ ডেভেলপমেন্টের ক্ষেত্রে মূলত জাভাস্ক্রিপ্ট ইউজ করা হয়। রিয়েল টাইম অ্যাপ্লিকেশন তৈরিতে জাভাস্ক্রিপ্ট ইউজ করা হয়। জাভাস্ক্রিপ্ট আসলে আবিষ্কার করেছে কে, এই বিষয়ে যদি আমরা বিস্তারিত একটু জানার ট্রাই করি। জাভাস্ক্রিপ্ট তৈরি করেন ব্রেন্ডন এক নামে একজন ডেভেলপার। তিনি 1995 সালে মাত্র 10 দিনে নেসকেপ নামে একটি ব্রাউজারের জন্য এই জাভাস্ক্রিপ্ট আসলে বানিয়েছিলেন। প্রথমে এটার নাম দেওয়া হয়েছিল লাইভ স্ক্রিপ্ট। এটি পরে মার্কেটিংয়ের উদ্দেশ্যে জাভাস্ক্রিপ্ট নাম হিসেবে জাভাস্ক্রিপ্ট নাম দেওয়া হয়। যদিও জাভা এবং জাভাস্ক্রিপ্ট একে অপরের থেকে অনেক আলাদা। 1997 সালে একমা স্ক্রিপ্ট স্ট্যান্ডার্ড হিসেবে জাভাস্ক্রিপ্ট স্বীকৃতি পায়। আমরা বর্তমানে যেটা ব্যবহার করতেছি তা মূলত একমা একমা স্ক্রিপ্টের আধুনিক ভার্সন। জাভাস্ক্রিপ্ট হাই লেভেল নাকি হচ্ছে লো লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ? জাভাস্ক্রিপ্ট অবশ্যই হচ্ছে হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, কারণ এটা হচ্ছে মানুষ বুঝতে পারে, মানুষ সহজেই পড়তে পারে। আমরা সরাসরি কম্পিউটারের মধ্যে মেমোরি অথবা হার্ডওয়্যার নিয়ে কাজ করছি না। বিহাইন্ড দ্য সিন জাভাস্ক্রিপ্ট ইঞ্জিন নিজেই এগুলো করে দিতেছে আর কি। তাই এটি লো লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না, এটি হচ্ছে হাই লেভেল অ্যাবস্ট্রাকশন বেশি, সেক্ষেত্রে এটি হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। জাভাস্ক্রিপ্ট আসলে কম্পাইল নাকি হচ্ছে ইন্টারপ্রেটেড? জাভাস্ক্রিপ্ট মূলত ইন্টারপ্রেটেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এর মানে হচ্ছে কম্পাইল না করে লাইন বাই লাইন পড়া শুরু করে এবং সঙ্গে সঙ্গে এক্সিকিউশনের কাজগুলো করে। তবে আধুনিক জেস ইঞ্জিনগুলো যেমন হচ্ছে জাস্ট ইন টাইম কম্পাইলেশন ব্যবহার করে, যার ফলে জাভাস্ক্রিপ্ট কোড পারফরমেন্স বাড়ানোর জন্য রান টাইমে কিছুটা কম্পাইল করে নেয়। এই কারণে জাভাস্ক্রিপ্টকে হাইব্রিড বলা যায়, কিন্তু ট্র্যাডিশনালি এটা হচ্ছে ইন্টারপ্রেটেড হিসেবেই পরিচিত। জাভাস্ক্রিপ্ট আসলে ব্রাউজারে কিভাবে চলে? জাভাস্ক্রিপ্ট যদি এই বিষয়টা আমরা জানার ট্রাই করি, তাহলে হচ্ছে প্রতিটি ব্রাউজারে একটা করে জাভাস্ক্রিপ্ট ইঞ্জিন থাকে। যেমন ক্রোম ব্রাউজারে থাকে ভি8 ইঞ্জিন, ফায়ারফক্সে থাকে স্পাইডার মাঙ্কি, সাফারিতে থাকে জাভাস্ক্রিপ্ট কোর, এজে থাকে চক্র। এই ইঞ্জিনগুলো কাজ করে কিভাবে আমরা যদি একটু আহ, জানার ট্রাই করি, সেটা হচ্ছে এইচটিএমএল পেজ লোড হলে স্ক্রিপ্ট ট্যাগের ভিতরে জেএস কোড ডিটেক্ট হয়। জেএস ইঞ্জিন সেই কোডগুলোকে পার্স করে, তারপর লাইন বাই লাইন এক্সিকিউশনের কাজগুলো করে। জাভাস্ক্রিপ্টের মেইন শক্তিটা আসলে কোথায়? জাভাস্ক্রিপ্ট এটি হচ্ছে ব্রাউজারে বিল্ট ইন, ইউজারে ইনপুট অনুযায়ী লাইভ রেসপন্স করে, অন্য ল্যাঙ্গুয়েজের থেকে সহজ। জাভাস্ক্রিপ্টের লাইব্রেরি এবং ফ্রেমওয়ার্কস আছে, আমরা চাইলে ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট করতে পারি, ব্যাক এন্ড ডেভেলপমেন্ট করতে পারি জাভাস্ক্রিপ্ট ইউজ করে। জাভাস্ক্রিপ্ট আমাদের আসলে কেন শেখা উচিত? জাভাস্ক্রিপ্ট অবশ্যই শেখা উচিত, কারণ হচ্ছে এটির ডিম্যান্ড অনেক বেশি।
অনেক বড় একটা কমিউনিটি আছে, জব অপরচুনিটি আছে। আমরা এই জাভাস্ক্রিপ্টকে যে কোনো ধরনের ব্রাউজারে, সার্ভারে, মোবাইলে, ডেস্কটপে, যে কোনো জায়গায় ইউজ করতে পারি। এই ব্যাপারগুলো যদি আমরা চিন্তা করি তাহলে আমরা অবশ্যই বুঝতে পারবো জাভাস্ক্রিপ্ট আমাদের শেখা অবশ্যই জরুরি। তো এই ভিডিওতে আমি মোটামুটি দেখানোর ট্রাই করলাম জাভাস্ক্রিপ্টের একটা শর্ট ইন্ট্রোডাকশন। আমরা নেক্সট ভিডিওগুলোতে জাভাস্ক্রিপ্টের কোর কিছু ফান্ডামেন্টাল জিনিসগুলো ধরে ধরে একে একে শিখতে শুরু করব। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।